তোমরা দুজন জল খাওনি, খাবার খাওনি, এভাবে তো বেশি দিন বাঁচবে না, তাই না? বাঁচবো না তাই বললেন বদল অনিবার্য? এখনো ঠিক বুঝলাম না প্রিয়াঙ্কা বৌদি, আমাদের না খাওয়ার সঙ্গে অনিবার্য বদলের কিসের সম্পর্ক? তোমার জন্য আমার পুরো পরিবার ছাড়খাড় হয়ে গেছে। ঋগ্বেদ মুখার্জি অফ বয়েজ হাই স্কুল, আমি এবার তোমার জীবনে অনিবার্য বদল আনবো। চরম বদল, ক্ষতিকারক বদল। প্রিয়াঙ্কা বৌদি, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? কিছু তো হয়েছে প্রিয়াঙ্কা দিদির, হঠাৎ ওনার দিকে এমন ঘৃণার চোখে দেখছেন কেন? প্রিয়াঙ্কা বৌদি, ও কিছু না বাবা, তুমি ঘরে যাও। আপনি ওনাকে ঘরে যেতে বলছেন মাসিমা? আসলে মহারাজের সঙ্গে আমার একটু কথা আছে। কথাটা আমাকে বলতেই হবে। কেউ কোনো কথা বলবে না। এই মহিলার সাথে প্রিয়াঙ্কার কি অন্য কোনো সম্পর্ক আছে? মাসিমা, আমি উপরে যাচ্ছি, আপনি খেয়ে দিয়ে আসুন, তারপর আপনার কথা শুনছি। এত টেনশনের মধ্যে ওনার মনে এত পুলক কিসের? মিস্টার মাথা গরমের মাথাটা না সত্যিই খারাপ। সকলের সামনে আমাকে চোখ মারলো। ইস, আমি মাঝে মাঝে না বুঝতেই পারি না কিভাবে রিয়্যাক্ট করব। ওনার উপর রাগ করব, নাকি কাঁদবো, নাকি ভালোবাসবো? মহারাজের প্রাণভোমরা পূজা, এই পূজারাজের জুটিটা ভাঙলে কেমন হয়? তাহলে কি আমার জ্বালা মিটবে? আমার ছোটবেলা, আমার যৌবন, আমার গোটা পরিবারের সুখ শান্তি সব তুমি অনেক বছর আগে কেড়ে নিয়েছিলে। ঋগ্বেদ মুখার্জি, আমাদের সর্বনাশ করেছো তুমি। বরবাদ হওয়ার জন্য তৈরি থেকো, ঋগ্বেদ মুখার্জি। ও পূজারাজ, আমার আবার খুব ভয় করছে। কিভাবে মিস্টার মাথা গরমকে বোঝাবো? কিভাবে বলবো যে এই প্রিয়াঙ্কা বৌদি ভালো নয়, ক্ষতিকারক? তোমার খেতেই হবে। না, আমি খাবো না। এ খাবে না? বলেছি না খেতে হবে। না, আমি জল স্পর্শ করবো না। জলস্পর্শ করবে না? দেখাচ্ছি মজা। এরকম করে ধরে না একেবারে চ্যাংদোলা করে তারপরে মুখে ঠুসে দেবো। হ্যাঁ, কি? কি কি ওরম করে কটমট করে তাকানোর কি হয়েছে? হ্যাঁ, আপনার সাহস কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। হ্যাঁ, আপনি নিচে সবার সামনে আমাকে চোখ মারলেন। হ্যাঁ মেরেছি, হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তো কি হয়েছে? চোখ মেরেছি, ইচ্ছে হয়েছিল। নিজের বউ, যখন যা খুশি তাই করবো, যা ইচ্ছে তাই করবো, যা খুশি তাই করবো। ওর সমস্যাটা কোথায় বুঝতে পারছি না তো। কি? হ্যাঁ
হ্যাঁ এই তো হাতে জল স্পর্শ করেছো তো। এটা আপনার জন্য। ও বাবা, আমি তো ভাবলাম যে তুমি নর্মাল হয়ে গেছো পুরোপুরি। আমি কোনোদিনই অ্যাবনর্মাল ছিলাম না। তো পূজা মহারানী, বলছি একটা কথা জিজ্ঞেস করবো? বলছি আজকে কি সারাদিনে জলস্পর্শ করা হয়নি? না করিনি। ও, স্নান করনি? করেছি। তাহলে তারপরে ওই পুরো সিস্টেমটা ক্লিয়ার হয়ে যায় না হু হু করে? আর তারপরে যেটা আমার যতদূর মনে আছে যে বাথরুমে কিন্তু কোনো টিস্যু পেপার নেই। তাহলে কি হাতটা দেখি আপনি আমি কি আমি কি? দেখুন, আপনার উপর আমি প্রচন্ড রেগে আছি। আপনার উপর, বাবার উপর, দুজনের উপরই আমি ভীষণ রেগে আছি। আর আপনার তো আমাকে আপনি করে কথা বলার কথা। তখন তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করছিলেন খুব। তাহলে এখন আবার এসব মহারানী, তুমি, বউ, এসব বলার কি দরকার? হ্যাঁ, তাহলে জলটা ধুর। দেখুন, আপনার সাথে আমার এখন ঝগড়া চলছে, তাই প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখুন। আমি আপনার সাথে একদমই কথা বলবো না। এই কথা বলবেন না মানে? কথা এটা কি কোনো শপথ নাকি? না, মানে হ্যাঁ। আর কি না হ্যাঁ করছেন বলুন না স্পষ্ট। দেখুন, আমাকে বেশি খেপালে কিন্তু শপথ আমি নিয়ে নেব। এই না ওরকম করবেন না। শপথ কেন নেবেন? দেখুন, এমনি আমি ওই দুটো প্রতিজ্ঞা মাথায় নিয়ে বসে আছি, এবারে জর্জরিত হয়ে যাচ্ছি। তার মধ্যে যদি আবার আপনি শপথ নেন, তাহলে ওই প্রতিজ্ঞা শপথ না এরকম ভাবে আমি পারবো না। আমি কিন্তু এরপরে মরে যাবো বলে দিই। মরার কথা মুখে আনতে নেই। তুমি নিজেকে কষ্ট দিও না পূজা, প্লিজ। সেই দুপুর থেকে তুমি জল খাওনি। যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু স্যালাইন দিতে হবে, তখন হসপিটালাইজ হতে হবে। প্লিজ এরকম করো না লক্ষ্মীটি। আমি হাত জোর করছি, আমার কথা শোনো। আর আপনিও তো সারাদিন জল খাননি। আমার এসব অভ্যাস আছে, আমার নিজেকে টর্চার করার অভ্যাস আছে। আমি কিন্তু আপনাকে টর্চার করতে চাই না। করছো তো আমার কথা না শুনে তুমি তো আমাকে টর্চারই করছো। আচ্ছা মহারানী, আমার কথাগুলো একটু শোনো, আমি বলছি, তাহলে তোমার ভালো হবে। আমি বলি কি, তুমি যেদি করো না, তুমি তোমার ক্যারিয়ারে মন দাও, পড়াশোনার মন দাও। আমি বরঞ্চ খোকন স্যারকে ডেকে আনছি। আমি খোকন স্যারকে আসতে বলেছি। এটা খুব ভালো কথা, ভেরি গুড। আমি তো এটাই চাই, তুমি ঠিকভাবে নিজের ক্যারিয়ারে মন দাও, খোকন স্যারের কাছে ঠিকভাবে পড়াশোনা করো। তুমি নিজের জীবন গড়ার শপথ নাও। তোমাদের ডালার দোকান, তোমাদের মন্দির চত্বর, তোমাদের বাজার, সেগুলোকে আরো বড় করার চেষ্টা করো, প্ল্যান করো, তোমার ইচ্ছেগুলোকে পূর্ণ করার চেষ্টা করো না পূজা। আচ্ছা তুমি কি জানো না যে ডিজিটাল দুনিয়া এখন কতটা হোয়াইট স্পেস? আচ্ছা বলো তো এই বাজার চত্বরে তোমাদের ওই মন্দিরের ওখানে প্রথম কিউআর কোডটা কে ওখানে সিস্টেমটা চালু করেছিল? কে? তুমি তো। তাহলে তাই আমি বলছি, এইসব সাংসারিক কুটকাচির মধ্যে তুমি থেকো না। নিজের ক্যারিয়ারটাকে গড়ো, নিজের ভালো হওয়ার শপথ নাও। তোমার ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সটা কীভাবে কমপ্লিট করবে, তোমার বন্ধু যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কীভাবে মিটিং করবে, আরও উন্নতি করতে পারো, সেগুলো নিয়ে প্ল্যান করো না। শুধু তাই কেন, ব্যবসাটাকে বড় করো, আরও মন্দির চত্বরে স্কাই ওয়াক বানাও। আর ওই লাইভ পুজো অ্যাপের প্ল্যান করো, মানে ওই লাইভ সবাই পুজো দিতে পারবে, হ্যাঁ, অ্যাপে বুক করে। লাইভ পুজো অ্যাপ? হ্যাঁ, মানে
এই লাইভ পূজা অ্যাপ, ব্যাপারটা কিন্তু বেশ ভালো আইডিয়া। লাইভ পুজোর অ্যাপ? কি সেটা? হ্যাঁ, লাইভ পুজোর অ্যাপ সেটা কি? আমি 1 মিনিটে আসছি। এই 1 সেকেন্ড, এত রাতে আর কোথাও যাওয়ার দরকার নেই। এমনিতেই বাড়ি ভর্তি আপনার শত্রু। বাড়ি ভর্তি শত্রু আমার? কেন? মাধুরী দিদি, আপনার দাদা, আর আর প্রিয়াঙ্কা দিদি। প্রিয়াঙ্কা দিদি আমার মানে বৌদি, প্রিয়াঙ্কা বৌদি। আপনি খেয়াল করেননি? আমি কিন্তু ওনার চোখে আপনার জন্য ঘৃণা দেখেছি মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আমি একটু খেয়াল করেছি, তবে ওটা ঘৃণা কিনা জানি না। আপনি কিন্তু ওনার থেকে একটু সাবধানে থাকুন। হুম।